পথের পথ পেরিয়ে সবুজের প্রান্তর, আজ সবুজের সমারোহে জন্নার কলকল ধ্বনি। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের আরেক নাম বড় কমলদহ রূপসী জন্না। ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বড়দারোহাট থেকে মহাসড়ক ধরে ঢাকার দিকে কিছু দূর হাঁটলেই রাস্তার ডান পাশে ইটভাটার পাশ দিয়ে একটি মাটির রাস্তা নেমে গেছে। সে রাস্তা ধরে সোজা 20 মিনিট হেঁটে গেলে পাবেন রেললাইন। রেললাইন ক্রস করে আরও 20 মিনিটের মতো হাঁটলে পাবেন জিরিপথ। জিরিপথ দিয়ে আরও আধা ঘন্টা হাঁটলেই পাবেন কমলদহ ট্রেইলের প্রথম জন্না রূপসী। কমলদহ জন্নায় যাওয়ার জন্য প্রথমে আপনাকে আসতে হবে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বড়দারোহাট বাজারে। ঢাকা থেকে রাতের বাসে আরামবাগ, সায়দাবাদ অথবা যে কোনো বাস স্ট্যান্ড থেকে 480 টাকা ভাড়ায় চট্টগ্রামগামী বাসে করে আপনাকে নামতে হবে সীতাকুণ্ডের বড়দারোহাট বাজারে। চট্টগ্রাম শহর থেকে যেতে চাইলে প্রথমে একেখান মোড় থেকে ঢাকা অথবা ফেনীগামী বাসে করে 50 টাকা ভাড়ায় নামতে হবে বড়দারোহাট বাজারে। কমলদহে ছোট বড় বেশ কয়েকটি জন্না থাকলেও বড় কমলদহ ও ছাগলকান্দা জন্নাই এখানকার মূল আকর্ষণ। মহাসড়ক থেকে আধা কিলোমিটার পথ পাড়ি দিলেই পৌঁছে যাবেন রেললাইন পর্যন্ত। রেললাইন পেরোলেই মেঠো পথ, দুপাশে সবুজ ফসলি মাঠ আর সামনে পাহাড়ের বিশালতা, যা দেখে মন ভালো হয়ে যায় যে কারোই। ট্রেল শেষে ফেরার পথে লাঞ্চ করতে চাইলে এখানে অর্ডার করে যেতে হবে আগে থেকেই। সাদা ভাত, ডাল, ভর্তা আর চিকেন মেনু হিসেবে পেয়ে যাবেন 140 টাকার মধ্যে। সাথে রয়েছে মোটরসাইকেল ও ছোট গাড়ির পার্কিং ব্যবস্থা। চারপাশটা এতটাই সুন্দর যে সারাদিন হাঁটলেও মন খারাপ লাগবে না। চারিদিকে কেবল সবুজ আর সবুজ। আর সেই মেঠোপথ ধরে একটু হাঁটলেই পাহাড়ের পাদদেশ। এখান থেকে বাঁ দিকে 50 গজ হাঁটলেই বিশাল চড়া। জিরিপথে পৌঁছে যেতে হবে হাতের ডান দিকে, ঠিক পানির ধারার বিপরীতে, যেটি রূপসী জন্নার প্রবেশ পথ। ছড়ার কোথাও অসমান নেই পথ আটকানোর মতো বড় কোনো পাথর, কাদা নেই, বালি নেই, সমান সুন্দর এক ছড়া। জিরিপথের দুপাশে কখনো ঘন জঙ্গল, আবার কখনো গাছের ডাল বেয়ে চলতে হয়। ছিল নাম না জানা অসংখ্য বুনো ফুল ও ফল, অর্কিডও চোখে পড়েছে মাঝে মধ্যে। অনেক দূর থেকেও কানে ভেসে আসে জন্নার অবিরাম পানি পড়ার সমুদ্রধ্বনি। 50 ফুট উঁচু পাথর বেয়ে অনবরত পড়ছে জল শত বছর ধরে। এ এক অনিন্দ সুন্দর রূপসী জন্না। গতিময় পানি প্রবাহে পাথর বেয়ে পড়ছে স্বচ্ছ জলরাশি। এ এক সত্যিকারের রূপসী জন্না।
স্তব্ধ হয়ে যাওয়ার মতো যা সৌন্দর্য, আর অবাক বিস্ময়ে তাকিয়ে থাকার মতো জলুস। রূপসীর প্রথম ধাপটা বড় একটি ঝর্ণার মতো অনেকটা খাড়া, তবে ঢালু। ছাগলকান্দার ঝর্ণা যেতে হলে উঠতে হবে উপরে, তবে এ পথ মোটেও সুগম নয়, যা খুবই পিচ্ছিল। কিন্তু বিপদ কাটিয়ে একবার উপরে উঠে গেলে চোখ ভরে যে সৌন্দর্য দেখতে পাবেন তার তুলনা হয় না কোনো কিছুর সাথে। মানুষ আছে এখানে? কমলদহ ট্রেলের প্রথম ক্যাসকেডের উপরে রয়েছে ছোট্ট আরেকটি ক্যাসকেড। এই ক্যাসকেডেরও পাথর বেয়ে পাহাড়ি রাস্তা দিয়ে উপরে উঠে যায়। পিচ্ছিল ও কর্দমাক্ত পাথরের এব্রোতেব্রো সরু পথ বেয়ে উপরে ওঠা আর বিপদের মুখোমুখি হওয়া একই সূত্রে গাঁথা। খাড়া পাথরটি বেয়ে উপরে উঠতে পারলেই এবার অন্যরকম এক সৌন্দর্য। বিশাল ছড়া, তবে বেশ আঁকাবাঁকা, ঠিক যেন বয়ে চলা কোনো নদীর মতো। পাথরের উপর দিয়ে বয়ে চলা জিরিপথের বুক চিরে হাঁটতে হাঁটতে সবুজের এক অপার সৌন্দর্য অবলোকন এ যাত্রার মাহাত্ম্য বাড়িয়ে দিয়েছে বহুগুণে। মিনিট হাঁটার পর দেখবেন রাস্তা বাঁক হয়ে গেছে দুই দিকে, যেতে হবে বাম দিকের রাস্তা ধরে। আরও কিছু দূর এগিয়ে গেলে আবারও দেখতে পাবেন দুটো রাস্তা, এবারও যাবেন বাম দিকে। একসময় পাবেন আরেকটি চমৎকার পাহাড়ি ঝর্ণা, নাম তার ছাগলকান্দা। আর কতক্ষণ লাগবে? কতক্ষণ লাগবে? অজস্র বনফুল ও ফল গাছের দেখা মিলে এ যাত্রায় এগিয়ে যেতে হয় কখনো ঘন জঙ্গল, কখনো গাছের ডাল বেয়ে। এই ট্রেলটা এতই সুন্দর আর জামালাহীন যে আপনি সারাদিন হাঁটলেও ক্লান্তি লাগবে না। ছড়ার বুক চিরে হাঁটতে হাঁটতে মনে হবে যেন কোনো গুহার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে রহস্যভেদ করা হচ্ছে কোনো অজানা গন্তব্যের। আর চড়ার মধ্যে দিয়ে স্বচ্ছ পানি বয়ে চলার কলকল ধ্বনি মুগ্ধতা বাড়াবে শুধু।
অসাধারণ জিরিপথ, এত এত গাছ ও ফুল দেখে একসময় পৌঁছে যাবেন ছাগলকান্দা জন্যে। অবিরাম ধারায় শোঁ শোঁ শব্দে বয়ে পড়ছে ঝর্ণার শীতল জল, যে জল মুহূর্তে গুলিয়ে দিতে সক্ষম ভ্রমণের সব ক্লান্তি। এজন্যও এতটাই মুগ্ধকর যা সত্যি আন্দোলিত করে তোলে মনকে। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে জানাবেন আপনার মতামত। দেখা হবে নতুন কোনো স্থানে, নতুন কোনো পর্বে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।